আপনার সন্তানেরও কি আঁকার প্রতি আগ্রহ আছে? সেই প্রতিভাকে সঠিকভাবে গড়ে তুলতে নিয়ে আসুন অঙ্কন শিক্ষা কেন্দ্র ডানকুনি। নমস্কার, আমি ইন্দ্রনীল আর আমি এখন আছি উত্তরপাড়ায়। একটা টুর্নামেন্ট হচ্ছে, কি টুর্নামেন্ট? টেনিস টুর্নামেন্ট। আপনি দেখতেই পাচ্ছেন সামনে লেখা আছে উত্তরপাড়া টেবিল টেনিস একাডেমি থেকে হচ্ছে। আর এখানে যেটা হচ্ছে অল বেঙ্গল ইনভিটেশন টেবিল টেনিস টুর্নামেন্ট হচ্ছে 2026-এ। আর এখানে কি হচ্ছে ওটা তো আমি দেখাবো, বাট আজকের দিনটা বাচ্চাদের, মেয়ে বাচ্চাদের স্পেশালি যদি বলি, লেড মানে গার্লস টুর্নামেন্ট হচ্ছে। আর কালকে অন্য দিন একটা আছে, ওটা হলো বয়েজ টুর্নামেন্ট, যেটা আপনাকে আমি দেখাচ্ছি কলকাতা নিউজ টাইমে সব থেকে প্রথম আর সব থেকে এক্সক্লুসিভ কন্টেন্ট। কোথায়? কলকাতা নিউজ টাইম। আমরা এটা নিয়ে দ্বিতীয় বছর অল বেঙ্গল টেবিল টেনিস টুর্নামেন্ট আমরা করছি, ইনভাইটেশন টুর্নামেন্ট। এই টুর্নামেন্টে আমাদের বিভিন্ন রাজ্য থেকে রাজ্য স্তরের প্লেয়ার সবাই এখানে খেলতে আসে। আমরা আন্ডার 15 পর্যন্ত করেছি, যেহেতু আমাদের জায়গাটা ছোট, সেই জন্য আমরা আন্ডার 15 পর্যন্তই করেছি এবং 3টে বোর্ডে খেলা হচ্ছে আমাদের। আমার উদ্দেশ্য হচ্ছে বাচ্চারা যাতে একটু কমফোর্টেবল খেলতে পারে, সেই জন্য আমরা একটা স্পোর্টস ম্যাট, তার সাথে আমরা এয়ার কন্ডিশনের ব্যবস্থা করা আছে আমাদের একাডেমি, যাতে এই গরমে যাতে খেলতে না অসুবিধা হয়। তো এনিওয়ে, আমরা বাচ্চাদের খেলার উদ্দেশ্যেই করা, এবং আপনাদের মতো যারা মিডিয়া আছে, আমরা চাই এই খেলাটাকে আরও উৎসাহ করার জন্য আরও প্রচার করুন, যাতে ইনডোরে খেলা খেলতে পারে। এখনকার বাচ্চারা তো সবাই মোবাইল টোবাইল নিয়ে ঘুরে বেড়ায়, তো এই খেলা যত উৎসাহিত হবে, এবং এই খেলাটাই একমাত্র খেলা যার পায়ের একটু জোর থাকবে, সে 70 বছর পর্যন্তও তারা প্র্যাকটিস করতে পারবে এবং তারা ফিজিক্যাল এক্সারসাইজের মধ্যেও খেলতে পারবে। জিনিসটা খুবই ভালো খেলা ইনডোর। শীত, বর্ষা বলুন, কোনো সময়তে খেলা আটকে থাকে না, যেহেতু এটা ইনডোর গেম। তাই আমি মনে করি এই খেলাটা আরও বাচ্চারা আসুক, খেলুক, তাদের ভবিষ্যৎ তৈরি করুক। সবাই যে ফার্স্ট সেকেন্ড থার্ড হবে তা নয়, তারা শরীরচর্চার জন্যও খেলুক, এটা আমি চাই। যারা এখানে উইনার হচ্ছে ওরা কি পাচ্ছে? কিছু কি কোনো প্রসেস বা কিছু পাচ্ছে? যারা ফার্স্ট সেকেন্ড থার্ড হচ্ছে বা যারা উইনার হচ্ছে, আমাদের এখানে ফার্স্ট সেকেন্ড থার্ড আন্ডার 15 মধ্যে সমস্ত অ্যারেঞ্জ করা হয়েছে। আমরা কিছু আর্থিক পুরস্কারও দিচ্ছি, তার সাথে কাপ শিল্ড দেওয়া হচ্ছে। করতে পারে, আমরা আন্ডার 11 থেকে সবাইকে দিচ্ছি, এবং প্রত্যেকটা পার্টিসিপেটকে আমরা উৎসাহ দেওয়ার জন্য, অনেক জায়গায় অনেক টুর্নামেন্ট হয়, কিন্তু আমরা প্রত্যেকটা পার্টিসিপেটকে যারা হেরে যাচ্ছে প্রথম খেলা থেকে, তাদেরকেও আমরা একটা করে মেডেল দিচ্ছি, যাতে তারা উৎসাহিত পায়। আচ্ছা দাদা, এত সুন্দর টুর্নামেন্ট করাচ্ছ তোমরা, শুনলাম দুদিন, আজকে মেয়েদের আর কালকে ছেলেদের। এত সুন্দর করে টুর্নামেন্ট গুলো করাচ্ছ, এটা কবে থেকে প্ল্যান করেছিলে কি না করবো? দেখুন, এই প্ল্যানটা যেহেতু আমরা 1 বছর করেছি, এটা নিয়ে দ্বিতীয় বছর, আমরা একটা প্ল্যান করাই ছিল সমস্ত। তবু প্ল্যানের বাইরেও তো কিছু কাজ থেকে যায়, সেটা মিস প্ল্যান হয়েই যায়, এটা একটু মাথায় রাখতে হয়। এনিওয়ে, আমাদের মোটামুটি একটা 1 মাস ধরে আমরা প্ল্যানিং করে নিই। সারা বছরই প্ল্যান থাকে, কিন্তু 1 মাস প্ল্যানিংটা আর আমরা গুছিয়ে নিই। আচ্ছা, কলকাতা নিউজ টাইম অডিয়েন্সের যারা দেখছে আজকে নিউজটা, ওদেরকে কি বলবে? আমি এটা বারবারই বলছি, আপনাদের মতো সাংবাদিকদেরকে বলছি, কলকাতা নিউজকে বলছি, যে আপনারা এই খেলাটাকে নিয়ে একটু উৎসাহ বাড়ান, এবং আমাদের নতুন সরকার যারা এসে তাদেরকেও আপনারা একটু বলার চেষ্টা করুন যে এই খেলাটা যেন আরও একটু ডেভেলপ করার জন্য বিভিন্নভাবে সাহায্য করতে পারে সরকার, তাহলে আরও বাচ্চারা এগিয়ে যাবে খেলার জন্য। এবং অনেক জায়গায় দেখা যাচ্ছে চাকরির ক্ষেত্রে কোটা, এই কোটা, ধার্মিক কোটা বা ধর্মীয় কোটা এসব বাদ দিয়ে, মেল ফিমেল কোটা বাদ দিয়ে, আমার মনে হয় একটা বাচ্চা 5 বছর থেকে 22 বছর পর্যন্ত প্রচুর পরিশ্রম করে একটা ছেলেকে তার পজিশন নিতে গেলে, এই যে পরিশ্রম করছে, তারা গিয়ে দেখা যাবে 4-5 জন চাকরি পায়। আমার উদ্দেশ্য হচ্ছে চাকরির কোটাটা যদি স্পোর্টস কোটায় হয়, তাহলে অনেক বাচ্চারা এগিয়ে যাবে, যারা অনেক চাকরির সুযোগ থাকবে, এটা আমার মনে হয়। তো দাদা, আপনার নাম আর একটু পোস্টটা বলুন। আমার নাম শেখ টুটু, আমি উত্তরপাড়া টেবিল টেনিস একাডেমির কর্ণধার এখানে। ধন্যবাদ। কেমন আছো? ভালো।
ফাইনালি আজকে টুর্নামেন্ট স্টার্ট হচ্ছে, তো ফার্স্ট এই টুর্নামেন্টটা বলো কবে থেকে তোমরা স্টার্ট করেছো? আমরা 23 এবং 24 দুদিনের করছি। অল বেঙ্গল একটা ইনভিটেশন টুর্নামেন্ট করছি। আমরা হোপ 9 বলে শুরু করেছি, যারা বাচ্চারা একদম তাদের জন্য আন্ডার 9, 11 আর 13 এবং 15 গার্লস এবং বয়েজ দুজনকে রেখেছি। আর এখানে সারা বাংলা থেকে বিভিন্ন জেলা থেকে যারা এসেছে, তার মধ্যে প্রায় 300 মতো স্টুডেন্ট বা খেলোয়াড় এসেছে এখানে। তো সুতরাং আমাদের টুর্নামেন্ট খুব সাকসেসফুল হচ্ছে। আচ্ছা, টুর্নামেন্ট কটা থেকে কটা হচ্ছে? আমরা সকাল 9টা 9:30 থেকে শুরু করছি, তার শিডিউল আমরা দিয়ে দিয়েছি। এইটা মোটামুটি আমরা 7:30 8টার মধ্যে শেষ করার চেষ্টা করছি। আচ্ছা, তো টোটাল এখনো অবধি যে আমি টুর্নামেন্ট স্টুডেন্ট বলি, মানে প্লেয়ার্স বলি, কটা প্লেয়ার্স ম্যাক্সিমাম তোমার কত মনে হচ্ছে? এখনো পর্যন্ত সংখ্যাটা প্রায় 50-60 জন তো খেলে ফেলেছে। আরও অ্যাটেন্ডেন্স যদি বলি তাহলে 100 জনের কাছাকাছি এসে গেছে। যতটা আমি দেখছিলাম স্টার্টিং থেকে মিনিমাম তোমার 120 ক্রস হয়ে গেছে। তো ফার্স্ট বাচ্চারা যখন টুর্নামেন্ট খেলছে, তো তোমার ভেতর থেকে কেমন এক্সাইটেড হয়? আমাদের তো খুবই ভালো লাগছে, কারণ আমরা এই বাচ্চাদের নিয়ে সময় কাটাই, ওদের খেলাধুলোর সঙ্গে জড়িত আছি। আমরা চাই এরা আরও বেশি করে খেলুক, ওদের একটুখানি পড়াশোনার বাদ দিয়ে যদি আরেকে পড়াশোনার সঙ্গে সঙ্গে আরও যদি বিকেলটা স্পোর্টসের মধ্যে কিছুটা কাটাতে পারে, ওদের স্ট্রেসটা কিছুটা কমবে। আচ্ছা, তো দাদা তোমার নাম আর তোমার একটু পোস্টটা বলে খুব ভালো হতো। আমি টুর্নামেন্টের সেক্রেটারি। আর এই একাডেমি যে উত্তরপাড়া টেবিল টেনিস একাডেমি, ওই টেবিল টেনিস একাডেমি আমরা প্র্যাকটিস করি প্লাস আমরা কোচিং করি। আমার সাথে বিমান পাত্র আছে, ইরফান আছে, এসকে ইরফান। আমরা সবাই মিলে এখানে থাকি, একসঙ্গে সময়টা কাটাই এবং বাচ্চাদের নিয়ে কোচিং করি, তারা খেলে। থ্যাংক ইউ দাদা।